ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মন্তব্যে মুখোমুখি অবস্থানে বিএনপি জামাতের নেতাকর্মীরা। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রীতিমতো বাগযুদ্ধে জড়িয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ভোটের প্রচারণাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে দল দুটির কর্মীদের মধ্যে চলছে উত্তেজনা। এমত অবস্থায় প্রশ্ন উঠেছে, আগামী সরকারের জামায়াত ও বিএনপির সম্পর্ক কেমন হবে। নির্বাচনী প্রতিশ্রুতিতে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের ভোটে বিজয়ী হলে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করা হবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। দলটির এমন অবস্থানে মাঠের রাজনীতি পরিস্থিতি বিবেচনায় ইতিমধ্যে আলোচনায় অনেক ডালপালা মেলেছে। শেষ পর্যন্ত বিএনপি জামায়াত মিলে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা আছে কিনা, আবারও কি একপাক্ষিক সংসদ হতে যাচ্ছে, অথবা সংসদে বিরোধী দল থাকবে কিনা, এ ধরনের নানা আলোচনা চলছে। এরই মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাফ জানিয়ে দেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে সেখানে জামায়াতের অংশগ্রহণ থাকবে না। সম্প্রতি ভারতের ইংরেজি ম্যাগাজিন দ্য উইককে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচন থেকে শুরু করে রাষ্ট্রীয় সংস্কার এবং আঞ্চলিক কূটনীতি সবকিছুতে দলের দৃষ্টিভঙ্গির রূপরেখা তুলে ধরেন বিএনপি মহাসচিব। বলেন, গত 15 বছরে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াইয়ের সময় বাম ও ডান উভয় ধারার বহু সমমনা রাজনৈতিক দলের সঙ্গে জোট গড়েছে বিএনপি। মোট 20 থেকে 24টি রাজনৈতিক দল বিএনপির সঙ্গে সেই আন্দোলনে একসঙ্গে ছিল। দল যখন 31 দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করে, তখন স্পষ্টভাবে বলা হয়েছে, সরকার গঠন করলে তা হবে ঐক্যমত ভিত্তিক সরকার, যেখানে গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির সঙ্গে থাকা দলগুলো অংশ নেবে। সেই প্রতিশ্রুতি এখনও বহাল রয়েছে। তবে যারা সেই আন্দোলনে অংশ ছিল না, তারা সরকারে অন্তর্ভুক্ত হবে না। জামায়াত এই জাতীয় সরকারে থাকবে কিনা এমন প্রশ্নে ফখরুল বলেন, জামায়াত ইসলামীর সঙ্গে বিএনপির কোনো চুক্তি নেই, অতএব তারা বিএনপি নেতৃত্বাধীন জাতীয় সরকারে অংশ হবে বলে মনে করেন না। এদিকে একই ম্যাগাজিন দ্য উইককে দেওয়া সাক্ষাৎকারে জামায়াত আমির দলের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং নারী ও সংখ্যালঘুদের বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন। একই সঙ্গে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক জোট না থাকলেও জাতীয় স্বার্থে গঠনমূলক সহযোগিতা এবং জাতীয় সরকার গঠনের বিষয়ে জামায়াত ইতিবাচক বলে মন্তব্য করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, দীর্ঘদিনের এই সময় জামায়াতকে আরও শক্তিশালী করেছে। সংগঠনের কাঠামো মজবুত করা হয়েছে, শৃঙ্খলা আর কঠোর করা হয়েছে এবং তৃণমূল পর্যায়ে জনসংযোগ গভীর হয়েছে। একই সঙ্গে সমসাময়িক বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে রাজনৈতিক কৌশলও নতুন করে সাজানো হয়েছে। বিশ্লেষকদের মতে, দল দুটির প্রকাশ্য অবস্থান বিবেচনায় আগামীতে দল দুটির মধ্যে রাজনৈতিক সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা খুবই কম। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকা এর অন্যতম কারণ বলেও মনে করেন কেউ কেউ। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।